সন্দেশখালীতে যখন একের পর এক ঘটনা ঘটতে শুরু করলো, যখন সন্দেশখালী প্রথম সংবাদের শিরোনামে এলো, তখনও ভোট ঘোষণা হয়নি, অথচ স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এবার ভোটে বিরোধীদের ইস্যু, রাজ্যের বিরোধীদের ইস্যু হতে পারে সন্দেশখালী। কিন্তু ভোট চলাকালীনও যে একের পর এক ঘটনা পরম্পরা চলবে সন্দেশখালীতে, তা বোধহয় আঁচ করা যায়নি। কাহিনী মে টুইস্ট, সন্দেশখালীতে একের পর এক ঘটনা যা মোড় ঘুরিয়ে দিচ্ছে তদন্তের, ঠিক সেরকমই হলো ভাইরাল ভিডিও। ভোট চলছে, এরই মাঝে সন্দেশখালী নতুন করে ইস্যু। তার কারণ এবার বিজেপি প্রার্থী, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধে এফআইআর। থানায় অভিযোগ করা হয়েছে রেখা পাত্র এবং গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে। আর কারা কারা রয়েছেন এফআইআর, নাম রয়েছে কাদের, কেন এফআইআর, কারা এফআইআর করলো, জানবো। সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, দেখো, সন্দেশখালী প্রসঙ্গে যে ভাইরাল ভিডিও গত সপ্তাহে প্রকাশ এসেছিল, যা সত্যতা যাচাই করে নিউজ 18 বাংলা, সেই ভিডিওর প্রেক্ষিতে জনৈক একজন ব্যক্তি সন্দেশখালী, তিনি সন্দেশখালী থানাতে লিখিত অভিযোগ করেছেন যে গঙ্গাধর কয়াল, রেখা পাত্র এরা সন্দেশখালীর নাম বদনাম করতে বা সন্দেশখালীকে কালিমালিপ্ত করতেই বিভিন্ন মহিলাকে দিয়ে নারী নির্যাতনের অভিযোগ করেছি, যা সম্পূর্ণ ভুয়ো এবং কালিমালিপ্ত করার উদ্দেশ্য নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। এই মর্মে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সন্দেশখালী থানাতে। এই লিখিত অভিযোগের ভিত্তিতেই রেখা পাত্র, গঙ্গাধর কয়াল সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হয়েছে পুলিশের তরফে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। সেক্ষেত্রে সন্দেশখালীর বাসিন্দা অভিযোগ করছে, লিখিত অভিযোগ, যে সন্দেশখালীকে কালিমালিপ্ত করতেই এই ধরনের অভিযোগ আনা হয়েছে, এমনটাই কিন্তু লিখিত অভিযোগ করা হয়েছে। ষড়যন্ত্রের দিকে অভিযোগ হচ্ছে। ধন্যবাদ। ষড়যন্ত্রের অভিযোগ করছে তৃণমূল। ভাইরাল ভিডিওর কথা বলে বা ভাইরাল ভিডিওর উল্লেখ করে ষড়যন্ত্র হয়েছে, বিজেপি ষড়যন্ত্র করছে বলছে তৃণমূল, আর বিজেপি বলছে আসলে সত্যকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। দল রেখা পাত্রর সঙ্গে আছে, দল সম্পূর্ণভাবেই গঙ্গাধরের পাশে আছে। তৃণমূল কংগ্রেস শত চেষ্টা করুক, পশ্চিমবঙ্গের মানুষের আর মন বদলাতে পারবে না। মানুষ নিজের জীবন দিয়ে তৃণমূল কংগ্রেসকে স্পর্শ করেছে, এখন প্রত্যাখ্যান করবে। তৃণমূল কংগ্রেসের আর অন্য পথ সামনে খোলা নেই। এ ধরনের অভিযোগের, এ ধরনের পুলিশি মামলার কোনো প্রতিষ্ঠা কোথাও কোনো জনমনে নেই। এ তো একই বৃত্তে এসে যাচ্ছে সবাই। ষড়যন্ত্র করছেন শুভেন্দু, শ্রমিক বাবু তাকে ডিফেন্ড করছেন। শাহজাহানকে কেউ ভালো বলছে না। শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত করে যা শাস্তি দেওয়া হবে যদি দোষী প্রমাণিত হয়। কিন্তু তাই বলে শ্রমিক বাবু শুভেন্দু বাবুকে ডিফেন্ড করছেন কোন মুখে? এমন ষড়যন্ত্র করলেন যে ষড়যন্ত্রটা আজকে বাইরে বেরিয়ে যাচ্ছে এবং বিজেপির মুখে কালি পড়ছে। এবার গঙ্গাধর কয়াল আদালতে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ গঙ্গাধর কয়াল। অর্ণব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানবো। অর্ণব, দেখো, সন্দেশখালী কাণ্ডে যে একটি প্রথম যে ভাইরাল ভিডিওটি সামনে আসে, সেই ভাইরাল ভিডিও গঙ্গাধর কয়ালের বলে দাবি করা হয় এবং সেই গঙ্গাধর কয়াল এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো, শ্রীমতী জয় সেনগুপ্তের অনুমতি নিল এবং মামলা দায়েরের অনুমতি পেল। সেখানে 3টে আবেদন তার। এক, কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করুক, কারণ সন্দেশখালীর যে সেন্সিটিভ বিষয় সেই কাণ্ডে তার ছবি ব্যবহার করে, তার ছবি নয় যে ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে, তার ছবি ব্যবহার করে এই ধরনের ফেক ভিডিও ছড়ানো হচ্ছে, এক্ষেত্রে হাইকোর্ট হস্তক্ষেপ করুক। 2, এক্ষেত্রে গোটা সন্দেশখালী নয়, রাজ্যের পরিস্থিতি এটা নিয়ে আন্দোলিত হচ্ছে বা স্পর্শকাতর ইস্যু, সেটা নিয়ে বেশ কিছু পরিবেশ উত্তপ্ত হয়ে পড়ছে। এক্ষেত্রে হাইকোর্ট প্রয়োজনীয় নির্দেশ দিন নির্দিষ্ট কর্তৃপক্ষকে। তৃতীয় যে বিষয়টি, এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে গঙ্গাধর কয়াল, বিজেপি নেতা, তাই তাকে কেন্দ্রীয় নিরাপত্তা মোতায়েনের বন্দোবস্ত করা হোক। ও মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। সোমবার দিন এই মামলার শুনানি বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। ধন্যবাদ অর্ণব। এদিকে এই সন্দেশখালীর ঘটনা নিয়ে এবার তৃণমূল সুর চড়াচ্ছে। তৃণমূলের নিশানায়
দিল্লির বিজেপি নেতারা, অর্থাৎ অমিত শাহ এখানে এসে সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গ তুলেছিলেন প্রচারে। সেক্ষেত্রে রাজনৈতিক লাভের জন্য ষড়যন্ত্রের অভিযোগ তুলে অমিত শাহকে ক্ষমা চাওয়ার দাবি করছেন শশী পাঁজা। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি অবশ্য বিজেপি ও সমীর ভট্টাচার্যের বক্তব্য, শোনাবো আমরা। প্রতিদিন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আসছে, নিশ্চিতভাবে এই ধরনের অপরাধের যে কাহিনী, তারপরে ভারতীয় জনতা পার্টি চুপ কেন? বাংলার নারীরা, সন্দেশখালীর মহিলারা তারা অপেক্ষা করছেন যে বিজেপি ক্ষমা চাইছে না কেন, জিজ্ঞেস করছেন, অপেক্ষায় রইলেন। অমিত শাহজি আসছেন, আমরা ডিমান্ড করছি যে তিনি একটা অ্যাপলজি করুন, তিনি ক্ষমা চাইবেন। এইটা একটা চিত্রনাট্য তৈরি করে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ফায়দা হতে পারে, একটা সিট পেতে পারে, কয়েকটি সিট পেতে পারে ইত্যাদি। এই বাংলা বিরোধী বিজেপি যে কাজটা করেছে, কেন্দ্রের নেতৃত্ব সমর্থন করেছে, কিন্তু এখন যখন সত্যটাও চলে এসছে সামনে, তখন নিশ্চয়ই তাদেরকে ক্ষমা চাইতে হবে। তার প্রত্যাশায় আমরা রইলাম। দলের অধিকাংশই তো অমিত শাহর কাছে গোপনে যোগাযোগ করেন, দল না দিয়ে আছে অমিত শাহর কাছে। যদি কোনোভাবে বাইরে থাকা যায়, সেই রাজনৈতিক দল প্রতিদিন হুমকি দিচ্ছে, ক্ষমা চাইছে। কিসের ক্ষমা? কে তার কাছে ক্ষমা চাইবে? ক্ষমা তো চাওয়া উচিত তৃণমূল কংগ্রেসের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে, সন্দেশখালীর মানুষের কাছে।